39%, we're going to charge them 20%, so we're charging them essentially half. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপ ছিল এই গ্লোবাল ট্যারিফ পলিসি। তবে শুক্রবার এক ঐতিহাসিক রায়ে এ তথ্য জানায় দেশটির সর্বোচ্চ আদালত। জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে আমদানিকৃত পণ্যের উপর এই বিশাল শুল্ক আরোপ করে তার ক্ষমতার অপব্যবহার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবার আমেরিকার সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। তারা আরও জানায়, প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেয়। এতে আরও বলা হয়, 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা দেয় না। ফলে এর মাধ্যমে এককভাবে শুল্ক আরোপের কোনো সুযোগ নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। এমনকি এ বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রেসিডেন্টকে সুনির্দিষ্ট অনুমোদনের প্রমাণ দিতে বলা হলেও তা প্রদানে ব্যর্থ হন ট্রাম্প। 2025 সালের শুরুতে ক্ষমতা গ্রহণের পরই চায়না, কানাডা ও মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। এমনকি একে লিবারেশন ডে ট্যারিফ হিসেবে অভিহিত করেন তিনি। এদিকে সুপ্রিম কোর্টের এই রায় প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আমেরিকার ইতিহাসে নির্বাহী ক্ষমতার সীমা নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মনে করছেন তারা। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।